আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেছেন, বদরের যুদ্ধে সৈনিক সারিতে দাঁড়িয়ে আমি এদিক সেদিক তাকায়া দেখলাম আমার ডানে এবং বামে অল্প বয়সের দুজন বালক, তাদের মাঝে আমি নিজেকে নিরাপদ বোধ মনে করছি না। এদের একজন তার সঙ্গী থেকে লুকাইয়া আমাকে বলছে, ইয়া আম্মি, হ্যাঁ চাচা, আরে নি আবা জাহলি, আপনি কি আবু জেহেলকে দেখছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? এখন বলতেছে যে বাতিজা, আবু জাহেলের আবার তোমার কি প্রয়োজন? ওমা তাসনাউ বিহি, তুমি কেন তাকে হোস করছো? কাকা আমি শুনছি সে বলে নবীজিরে অত্যন্ত কষ্ট দিচ্ছে। আহাতুল্লাহ, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, ইন রাইতুহু আন আক্তুলাহু, যদি আমি তারে দেখি তাহলে হত্যা করব, আও আমুতা দুনাহু, অথবা নিজেই শহীদ হয়ে যাব। ছোট্ট বালকের কথা। আরেকজন তার সঙ্গী থেকে লুকায়া এভাবে কথা বলছে, চাচা আবু জাহেলরা আপনি দেখছেননি? এরকম কথা বলছে। আল্লাহু আকবার। বাইরা আমার, ওই যে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, ওই দেখা যায় আবু জাহেল রে। এখন যেই মাত্র ইশারা দেয়া দেখাই দিছে, আল্লাহু আকবার, ছোট্ট দুই বালক আবু জাহেলের উপরে ঝাঁপাইয়া পড়ছে এবং তাকে হত্যা করছে। তারা দুইজনের নাম হলো মাস এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। ছোট্ট দুই বালক আবু জাহেলকে হত্যা করেছে। আপনারা লক্ষ্য করে দেখেন, আওয়ামী লীগ স্বৈর শাসককে আমার আল্লাহ নিরক্ষ নিরস্ত্র ছাত্রদের মাধ্যমে দেশান্তর করেছে, সাইজ করছে। ঠিক না বে ঠিক? আমরা মাজ এবং মুআজের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত উমরের উত্তরসূরি। ভয় আছে কোনো? আর অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবহাওয়ার অনুকূল অবস্থায় রব্বে করিম পছন্দ করে, দয়া করে, মায়া করে আমাদেরকে ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সেজন্য রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের জন্য এই মাহফিল জান্নাতের বাগান, ঠিক না? ঠিক। পেয়ারে হাজিরিন, কাল আর মাহফিল থাকবে না। যারা বসা আছেন আপনারা জান্নাতের বাগানে বসা আছেন। আল্লাহু আকবার বলেন। এখান থেকে কেউ যদি চলে যান জান্নাতের বাগান থেকে বের হয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব এবং টেস্ট করব, আপনারা আখিরে মোনাজাত না করে এখান থেকে কে উঠবেন? আর জোরে কেন উঠবেন? কে কে উঠবেন? হাত উড়ান। এরা উঠবো বলে শুনি, কইছি না টেস্ট করুন একটা। আচ্ছা, কে উঠবেন? যদি ফেসাবে ধরে এখানে ফেসাব করতে হবে, উঠুন যেত না আজকাল, ঠিক না? ঠিক ভাইয়েরা আমার, যাই হোক, অনেকে আমরা বুঝছি না। পেয়ারে হাজিরিন, উপরে যে সাইমানা ঝুলতেছে এটা হলো জান্নাতের ছাদ। নিচে যারা বসা আছেন আপনারা সকলে জান্নাতের মেঝেতে বসা আছেন। আর যারা দূরে আছে মাহফিলের ভিতরে প্যান্ডেলে সাইমানার নিচে এখনো আসতেছে না, তাহলে বোঝা গেছে তারা জান্নাতের ভিতরে না বাইরে। আরো জোরে কোন। পেয়ারে হাজিরিন, এক জায়গায় আগুন লাগছে, দূর থেকে আগুন নিবানো সম্ভব হবে না। ফু দিয়ে আগুন নিবাইতে চাইলে আগুনের কাছে যাইতে হবে। ঠিক তদ্রুপ তেমনি ভাবে মাহফিলের ফয়েজ এবং বারাকাত যদি হাসিল করতে চান তাহলে সকলে মাহফিলে চলে আসতে হবে। আজকের এই মাহফিল যদি রব্বে করিমের দরবারে কবুল হয়ে যায়, হইতে পারে মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরে নিতে পারেন। ঠিক না বেটি? আমার সাথে কিছু হা না কোয়েন, তাহলে বোঝা যাবে যে আপনারা আমার কথা বুঝতেছেন। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, আজ যদি এখানে শাহরুখ খান আসতো, আজ যদি এখানে আসিফ আসতো, মমতাজ আসতো, তাহলে মাইকিন ফেস্টুন এর কোনো প্রয়োজন ছিল না। জনতার ঢল নামতো, জনের সমুদ্রে পরিণত হইতো। হে মুসলিম যুবক,
এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না, হাসরের কথা স্মরণ হয় না? আর কতকাল বাঁচবে তুমি? কিয়ামতের ময়দানে কি আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে না? তুমি কি ইসলামের সন্তান নও? মুসলিম উম্মার গর্বিত সদস্য নও? মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদের উত্তরসূরি নও? বীর সালাউদ্দিন আইয়ুবী সুলতান মোহাম্মদ গজনবীর রুহানি সন্তান নও? ইমাম মাহদির সৈনিক নও? সাইয়েদনা ঈসার মুজাহিদ নও? হে মুসলিম যুবক, তুমি আজ কেন ঘরে বসা? তুমি কি দেখতেছো না সোশ্যাল মিডিয়াতে তোমার ভাইকে ফিলিস্তিনে পাখির মতো গুলি বর্ষণ করে বোমা মারে হত্যা করছে? আর তুমি বুঝি এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছো? হে মুসলমান, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, খারিজি বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না। আমরা একমাত্র এই মর্ম যদি এক হইতে পারি, এই মর্মে এক হয়ে জিহাদের জন্য যদি আমরা ডাক দেই, আপনারা কারা কারা ফিলিস্তিনের উদ্দেশ্যে আমার জাতি ভাইকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন? হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রাতের পরে সূর্য উঠবে, সকাল হবে, প্রভাত হবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত। রাসূলের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ হবে, ভারতীয় উপমহাদেশে বেঈমানদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ শুরু হবে, বেঈমানরা পরাস্ত হবে, মুসলমানরা বিজিত হবে, একদিন কাশ্মীর বিজয় হবে, স্বাধীন হবে, একদিন ফিলিস্তিন বিজয় হবে, স্বাধীন হবে, তামাম বিশ্বে মুসলমানরা ইসলামের পতাকা পথ পথ করে উড়াবে। ঠিক না ঠিক? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে বই করে না, আমরা কাউকে বই করি না, আমরা ইসরায়েলকে বই করি না, আমরা আমেরিকাকে বই করি না, আমরা রাশিয়াকে বই করি না, একমাত্র বই করি আল্লাহকে। বাঁচতে গাজী, মরলে শহীদ। মুসলমানরা মরবে জিহাদের ময়দানে, ঠিক না ঠিক? আর যারা কাফের এরা মরবে গড়ে। সত্য কথা বলে যদি জীবন দিতে হয়, শহীদি সে মরণ যেন আমার নসিব হয়। কষ্ট হইতেছে? কষ্ট হইলে শেষ করে দিব। পেয়ারে হাজিরিন, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম। আওয়ার কনস্টিটিউশন ইজ হোলি কোরআন। কোরআন হলো আমাদের সংবিধান। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তিপ্রিয় জাতি, মুসলমান সিংহের জাতি। মুসলমান কোনোদিন বাতিলের সামনে, ইসরায়েলের সামনে মাথা নত করতে পারে না। ইংরেজিতে একটি কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি পরিষ্কার ভাষায় বলি, সকল শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা মানুষকে দুর্নীতি শিখাবে, যে শিক্ষা মানুষকে লুটপাট শিখাবে, যে শিক্ষা মানুষকে আইনা গড়ে ঘুম করে খুন করা শিখাবে, যে শিক্ষা মানুষকে আত্মহত্যা, গুপ্ত হত্যা শিখাবে, যে শিক্ষা মানুষকে দিনের বুট রাতে দেওয়া শিখাবে, যে শিক্ষা মানুষকে জনগণের অর্থ লুণ্ঠন করে দেশের অর্থ পাচার করে সুইস ব্যাংকে ব্যক্তিগত তহবিল করা শিখাবে, যে শিক্ষা মানুষকে বেগম পাড়ায় বাড়ি করা শিখাবে, যে শিক্ষা জনগণের ভোটের অধিকার হরণ করা শিখাবে, যে শিক্ষা রাষ্ট্রীয় ক্ষমতা জোরপূর্বকভাবে দখল করা শিখাবে, সে শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা মানুষকে ইসলামের পথে ধাবিত করবে, যে শিক্ষা মানুষকে কোরআনের পথে ধাবিত করবে, যে শিক্ষা মানুষকে আখিরাতের প্রতি ধাবিত করবে, সে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইফ ইউ অ্যাকসেপ্ট ইসলাম, ইউর প্রিভিয়াস সিন আর ফরগিভেন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহটা মাফ করে দিয়ে তাকে এমনভাবে নিষ্পাপ বানায় দেয় যেমন সে অদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সূরা আলে ইমরানে আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন চুজেন বাই আল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে দ্বীন হিসাবে গ্রহণ করতে চায়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। টুডে I have perfected your religion for you and completed my mercifulness upon you and choose Islam as your religion for you. আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আজ দিন তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে আমি আল্লাহ দিন হিসাবে পছন্দ করে নিলাম। ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে বলতেছি ইসলাম ধর্ম কি এমনি আসছে? ইসলাম ধর্ম কি কচুরি ফানার মতো তিতাস নদী দিয়ে বেশি বেশি আসছে? ইসলাম ধর্ম কি সুপার সেটে বসে বসে আসছে? ইসলাম ধর্ম কি এসির নিচে বসে বসে আসছে? সেই ইসলামের জন্য কত মা তার সন্তানকে হারালেন, কত সন্তান তার মাকে হারালেন, কত ভাই তার বোনকে হারালেন, কত বোন তার ভাইকে হারালেন, কত নারী ইসলামের জন্য বিধবা হয়ে গেছে। রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের মধ্যে রক্ত জড়াচ্ছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার বলে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বশীরের বাড়ি হলো পবিত্র মক্কা নগরীতে। বশীরের বয়স যখন 7 বছর, তখনই বশীরের আম্মা বশীরকে রেখে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। পরবর্তীতে বশীরের আব্বা পবিত্র মক্কা নগরী ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। বশীরও তার আব্বার হাতে ধরে ধরে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। বাবা পুত্র উভয়জন যখন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পা রাখেন, এমনি মদিনার মধ্যে এলান হয়ে গেছে, তোমরা কারা গো, কোথায় আছো? আর দেরি করো না, তাড়াতাড়ি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া জিহাদের ময়দানে চলে যাও। হে যুবক, এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না, হাসরের কথা স্মরণ হয় না? আর কতকাল বাঁচবে তুমি? কিয়ামতের ময়দানে কি আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে না? এমনি বশীরের আব্বা মনে মনে খুশি, এখনো জিহাদের সময়, যুদ্ধের সময়, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। বীর সেনাদের সাথে একত্রিত হইয়া যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, কিন্তু এরকম কোনো কথা ভাবলেন না। বশীর যে ছোট মানুষ, অবশ্যই সকলের সন্তান, ছোটবেলা তার মাকে হারাইছে, এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই, বশীরের কি উপায় হবে গো, কি গতি হবে গো? বশীরের যে চেনা জানা পরিচিত কেউ নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই। রণক্ষেত্রে অবতরণ করলেন, নিষ্ঠুর কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধের মধ্যে কারো মা শাহাদাত বরণ করেছেন, কারো ভাই শাহাদাত বরণ করেছেন, কারো বোন শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, একে একে বীর সেনারা পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পা রাখেন। আর মদিনাবাসীরা তাদেরকে সংবর্ধনা জানাবার জন্যে, অভ্যর্থনা জানাবার জন্যে শহরের অলিতে গলিতে রাস্তাঘাটে প্রতীক্ষায় আছে। বশীরও তার আব্বার জন্য প্রতীক্ষা আছে, কিন্তু বশীর যে তার আব্বাকে খুঁজে পাচ্ছে না, দৌড়ায় যায় পেয়ারা নবীর দরবারে, অস্ত্রসিক্ত নয়ে নিয়ে নবীজিকে জড়াইয়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ছোটবেলা আমার মাকে হারাইছি, এখন কি আমার আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আপনি কোনো কথা বলেন না, আপনি কি বাসা হারিয়ে ফেলেছেন? নবীজি কান্দে, বশীরও কান্দে। নবীজি চেহারা ঘুরে নেই ডান দিকে, বশীর ডান দিকে গিয়ে কই কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কথা বলেন না, কেন শব্দ করেন না? নবীজি চেহারা ঘুরে নেই বাম দিকে, বশীর বাম দিকে গিয়ে কই কথা, আবার চেহারা ঘুরে নেই পেছন দিকে, পেছন দিকে গিয়ে কই কথা। এবার বশীর
বশির বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, মনে হয় আমার আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এবার নবীজি বশিরকে কোলে নিলেন, বললেন, হে বশির, তুমি কান্না করো না, চেঁচামেচি করো না, তোমার আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তোমাকে শহীদের আব্বা বলে ডাক দিবে। আর একটা কথা শোনো, আমি যদি তোমার আব্বা হয়ে যাই, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, এতে তুমি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমার মনে যত ব্যথা আছে সব ব্যথা আমি মুহূর্তের মধ্যে বলে যাব। আল্লাহু আকবার, জোরে কোন। বিয়ার হাজিরিন, এই যে দেখছেন ছোট্ট শিশুকে রেখে বশিরের আব্বা শাহাদাত বরণ করেছেন, মা ছোটবেলা ইন্তেকাল করেছেন। সেই জন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের যত বড় বড় দুশ্মন ছিল, এই দুশ্মনগুলোকে আল্লাহ তাআলা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দ্বারা সাইজ করছে। দ্য ফার্স্ট ডিক্টেটর অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ মিস্টার নমরুদ। হিজ কিংশিপ ওয়াজ অ্যাবাউট 400 ইয়ার্স। ফাইনালি এ মস্কিটো ডেস্ট্রয়েড হিজ লাইফ। পৃথিবীর প্রথম স্বৈর শাসক ছিল মিস্টার নমরুদ। তার রাজত্ব কাল ছিল 400 বছর। সে ক্ষমতার মধ্যে থাকার জন্য ইব্রাহিমকে অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করেছিল, এবং শুধু তাই না, আল্লাহর সাথে যুদ্ধ করেছিল, জিহাদ ঘোষণা দিয়েছিল। অবশেষে একটা ল্যাংড়া মশা তার জীবনের কাজকে শেষ করে দিছে। ফেরাউনকে নীল নদে সুবাইয়া ডুবাইয়া আল্লাহ মারছে। ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল, যাকে যাকে পাখির মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট কণা দিয়ে আব্রাহার বাহিনীকে আল্লাহ সাইজ করছে। তারা গেছিল মক্কা শরীফকে ধ্বংস করার জন্য। ভাইরা আমার, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলে তো আমি তো কিতা করতাম। মোহতারাম হাজিরিন, এবার লক্ষ্য করে দেখেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে 3988 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেছেন, বদরের যুদ্ধে সৈনিক সারিতে দাঁড়িয়ে আমি এদিক সেদিক তাকায়া দেখলাম, আমার ডানে এবং বামে অল্প বয়সের দুজন বালক, তাদের মাঝে আমি নিজেকে নিরাপদ বোধ মনে করছি না। এদের একজন তার সঙ্গী থেকে লুকাইয়া আমাকে বলছে, ইয়া আম্মি, হে চাচা, আরে নি আবা জাহলি, আপনি কি আবু জেহেল দেখছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? এখন বলতেছে যে, বাতিজা, আবু জাহেলের আবার তোমার কি প্রয়োজন? ওমা তাসনাউ বিহি, তুমি কেন তাকে হোস করছো? কাকা, আমি শুনছি সে বলে নবীজিরে অত্যন্ত কষ্ট দিচ্ছে। আহাতুল্লাহ, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, ইন রাইতুহু আন আক্তুলাহু, যদি আমি তারে দেখি তাহলে হত্যা করব, আও আমুতা দুনাহু, অথবা নিজেই শহীদ হয়ে যাব। ছোট্ট বালকের কথা। আরেকজন তার সঙ্গী থেকে লুকায়া এভাবে কথা বলছে, সাসা, আবু জাহেলরা আপনি দেখছেননি? এরকম কথা বলছে। আল্লাহু আকবার। বাইরা আমার, ওই যে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, ওই দেখা যায় আবু জাহেল রে। এখন যেই মাত্র ইশারা দেয়া দেখাই দিছে, আল্লাহু আকবার, ছোট্ট দুই বালক আবু জাহেলের উপরে ঝাঁপাইয়া পড়ছে এবং তাকে হত্যা করছে। তারা দুইজনের নাম হলো মাস এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। ছোট্ট দুই বালক আবু জেহেলকে হত্যা করেছে। আপনারা লক্ষ্য করে দেখেন, আওয়ামী লীগ স্বৈর শাসককে আমার আল্লাহ নিরক্ষর নিরস্ত্র ছাত্রদের মাধ্যমে দেশান্তর করেছে, সাইজ করছে। ঠিক না? ঠিক। আমরা মাজ এবং মুআজের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত উমরের উত্তরসূরি। ভয় আছে কোনো? আল্লাহু আকবার, জোরে কোন। মুহতারাম হাজিরিন, মুতার যুদ্ধে মুসলমানদের
সৈন্য সংখ্যা হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। আরো আছে 1 লক্ষ অতিরিক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। সে যদি শাহাদাত বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। সে যদি শাহাদাত বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা দলের সেনা প্রধান একজন থাকে না 3 জন? বাংলাদেশের সেনা প্রধান কয়জন? 1 জন। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 জনের নাম কেন উল্লেখ করেছেন? বুঝবার বাকি নাই, এই যুদ্ধের ময়দান থেকে 3 জন আর ফিরে আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যাও তোমরা নিজেদের বাড়ি ঘরে যাও, এদের কাছ থেকে পরিবার পরিজনের কাছ থেকে সালাম জানাই আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর কার কাছ থেকে বিদায় আনবো? আপনি এখানে উপস্থিত, আমার মা আয়েশাও এখানে উপস্থিত। জাফর ইবনে আবি তালেব দৌড়ায় যায় বাড়িতে গিয়ে বলতেছে প্রিয়তমা স্ত্রীকে, ওহে প্রিয়তমা, আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য ডাক মারছে, জিহাদের জন্য ডাক মারছে। আমি আর ঘরে বসে থাকবো না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, জিহাদের ময়দানে চলে যাব। আমি তো তোমার হক আদায় করতে পারলাম না, মেহেরবানি করে আমাকে বিদায় দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর আমার যে ছোট্ট 2টি সন্তান, এরা হলো তোমার কাছে রেখে যাওয়া আমানত, তাদেরকে উত্তমভাবে লালন পালন করে জিহাদের জন্য প্রস্তুত করবে। এবার জাফরের স্ত্রীর ডাক দিয়ে বলে, ওরে আমার প্রিয় স্বামী, আল্লাহর নবী যেহেতু তোমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, তোমাকে আমি বাধা দিব না, তবে দোয়া করি মহান আল্লাহ যেন তোমাকে গাজী বানাইয়া ফিরে আনে। জাফর তরবারির উল্টো পিঠ দিয়া স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলছে, ওহে আমার প্রাণের স্ত্রী, তুমি আমার জন্য উল্টো দোয়া করো না, উল্টো দোয়া রবের দরবারে কবুল হবে না। যেহেতু আল্লাহর নবী আমার নাম দ্বিতীয়বার উল্লেখ করেছে, আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছে, নির্ঘাত আমি জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না। জোরে করে আল্লাহু আকবার। আমি ফিরে আসবো না। এবার জাফর দৌড়ায় চললেন রাসূলের দরবারে। ছোট্ট 2টি সন্তান মাটিতে ঘোরাঘুরি করছে আর লাফালাফি করছে, আব্বা আব্বা বলে ডাকছে, কিন্তু জাফর একবারের জন্য পেছনের দিকে তাকাইল না। আব্দুল্লাহ ইবনে রাওহা সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, এটা ছিল তার প্রথম শয্যা। আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড়ায় যায় বাড়িতে, প্রিয়তমা স্ত্রীকে বলল, ওহে প্রিয়তমা, তুমি আমাকে ভালোভাবে দেখো না, আমিও তোমাকে ভালোভাবে দেখি নাই। ওরে প্রিয়তমা, আল্লাহর নবী এই মর্মে আমাকে যুদ্ধের জন্য ডাক মারছে, আমি যুদ্ধে চলে যাব, জিহাদে চলে যাব, তবে আমি তো তোমার হক আদায় করতে পারলাম না। তুমি দরজা জানালা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করছো, আমি তোমাকে বেশিক্ষণ ডিস্টার্ব দিব না, বাধা দিব না, তবে অল্প সময়ের জন্য তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো, তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য আসছি, আমাকে বিদায় দিয়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী ডেকে বলেন, ওরে আমার প্রিয় স্বামী, যেহেতু আল্লাহর নবী তোমাকে যুদ্ধের জন্য ডাক মারছে, আমি তোমাকে বাধা দিব না, তবে তুমি সামান্য সময়ের জন্য ঘরের ভিতরে প্রবেশ করো, যাতে তোমার মায়াবী চেহারাটা দেখে কিয়ামতের ময়দানে তোমাকে স্বামী বলে আমি চিনতে পারি। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা কো, না না, আমি ভিতরে ঢুকবো না, যদি ভিতরে ঢুকে যাই তোমার প্রতি আমার প্রেম নিবেদন হবে, ভালোবাসা হবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার, জোরে খন।
এবার আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড়ায়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য বাহিনীর একটা দল মোতায়েন করে তাদেরকে বিদায় সংবর্ধনা জানালেন, অভ্যর্থনা জানালেন। আর যাওয়ার পথে তাদেরকে বলে দিলেন, দোয়া করি তোমাদের জন্য মহান আল্লাহ যেন তোমাদেরকে গাজী বানাইয়া ফিরে আনে। তারা সামনে বাড়লেন, শুনতে পারলেন, আহারে আমরা শুধু 3000 আর রোমান সৈন্য সংখ্যা তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, তাদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আরো আছে 1 লক্ষ অতিরিক্ত। এখন কি আমরা সামনে বাড়বো নাকি ঘটনা রাসূলুল্লাহকে জানাবো? এমনি আব্দুল্লাহ ইবনে রাওহা অনল বর্ষে বক্তব্য প্রদান করে, এ মুসলিম যুবক, এ মুসলিম জাতি, আমরা সিংহের জাতি, আমরা বুলেটকে ভয় পাই না, পারমাণবিককে ভয় পাই না, অস্ত্র শস্ত্রকে ভয় পাই না, সংখ্যাধিক্যকে ভয় পাই না। সামনে 2 কামিয়াবির একটি হবে, হয়তো যুদ্ধের ময়দানে জয়লাভ করব, অন্যথায় শাহাদাত বরণ করব। তারা সামনে বাড়লেন, রণক্ষেত্রে অবতরণ করলেন নিষ্ঠুর কাফেরদের সাথে। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে তলোয়ার চালাইতে চালাইতে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেছেন। এরপর হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি, পতাকা সামলে নিয়ে জাফর ইবনে আবি তালেব নিজের গোড়ার পা নিজে কেটে দিয়েছে, যাতে যুদ্ধের ময়দান থেকে পালাবার কোনো সুযোগ না পায়। নিষ্ঠুর কাফেররা তার ডান হাত কেটে দিয়েছে, পতাকা সামলে নেই বাম হাত কেটে দিয়েছে, পতাকা সামলে নেই উভয় বাহু দ্বারা চেপে ধরে। এরপর হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়িনি। আহারে, পেছন দিক দিয়া এক কাফের তীর নিক্ষেপ করেছে, জাফর জমিনে লুটে পড়ে গেছে। এরপর হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি। ডাক আসছে, হে আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি কোথায়? তোমার ভাই জাফর শাহাদাত বরণ করেছে, এরপরে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো। 3 দিন পর্যন্ত তার কোনো খাবার ছিল না। এবার দৌড়ে আসলেন আব্দুল্লাহ ইবনে রাওহা, জাফরের হাত থেকে পতাকা নিলেন। আল্লাহু আকবার, জোরে কোন। আব্দুল্লাহ ইবনে রাওহা সেবা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। পতাকা সামলে নিয়ে বীর সেনানী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে খালিদের হাতে মুতার যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইরা আমার, মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000 আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। মুতার যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। আফগানিস্তানের সাথে আমেরিকা পরাশক্তি 20 বছর যুদ্ধ করেছে। আফগানিস্তান বিজয় হয়েছে, তালেবান বিজয় হয়েছে, আমেরিকা তারা বাঁচছে। ঠিক না বেঠি? একদিন মুসলমান বিজয় হবে। প্রস্তুত আছেন? প্রিয় হাজিরিন, আহা, এই জন্য আমরা তো এই দুনিয়াতে চিরকাল থাকবো। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো আমাদের চিরস্থায়ী। যার হাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কায়নাত সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের মাঝে আছেন নাকি? আছে? প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখেন, মক্কার ইহুদিরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, হে মুহাম্মদ, আমরা তোমাকে 3টি প্রশ্ন করব। কয়টি? 3টি। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে সত্য নবী বলে স্বীকার করব, অন্যথায় তোমাকে নবী বলে আমরা মেনে নিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রকাশ করেছে। ঠিক আছে, কোন 3টি প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি তৈয়ার আছি, আমি রেডি আছি। না, এই মর্মে ইনশাল্লাহ বলে নাই, এই মর্মে ইনশাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আল্লাহু আকবার। তারা প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি বলো তো মা হুয়া রূহ, হোয়াট ইজ সোল, রূহ কি, রূহ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন সম্পর্কে তোমার কি ধারণা, তোমার কি অভিজ্ঞতা আছে? 3 নম্বর প্রশ্ন করছে, মান হুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে তোমার কি ধারণা আছে, তোমার কি অভিজ্ঞতা আছে, আমাদেরকে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব, আগামীকাল আইসো, এখন যাও গা। প্রিয় হাজিরিন, এরপরে আবার দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইহুদিরা আসছে। আসার পর বলতেছে, মুহাম্মদ উত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারে নাই, কারণ রাসূলুল্লাহ ছিলেন ডিপেন্ড অন রেভিলেশন, তিনি ছিলেন ওহীর উপর নির্ভরশীল। জিবরাইল আসে না, ওহী নাজিল হয় না, রাসূল উত্তর দিতে পারে নাই। রাসূল বলছে, ঠিক আছে আবার আগামীকাল তোমরা আইসো। আগামীকাল আসলেন, এরপর উত্তর দিতে পারে নাই। রাসূল কয়, গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। এরকম ভাবে 1 দিন না 2 দিন না 15 দিন চলে গেছে, রাসূল উত্তর দিতে পারে নাই, কারণ ওহী তো নাজিল হয় নাই, জিবরাইলও আসে নাই, কিভাবে উত্তর দিবে? এখন মক্কার ইহুদিরা সমালোচনা শুরু করছে, মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ জ্যোতিষী, মুহাম্মদ এমক, মুহাম্মদ তেমক, এরকম ভাবে ভণ্ড আরো বিভিন্ন ধরনের গালি গালাজ শুরু করে দিয়েছে। পেয়ারে হাজিরিন, 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে ওহী প্রেরণ করেছে। ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে আমার হাবিব, আপনি যখন ভবিষ্যতের কোনো কিছুর ওয়াদা দিবেন, সাথে ইনশাআল্লাহ শব্দটি সংযুক্ত করবেন। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এত লং টাইম ওহী আসা কোনোদিন বন্ধ হয় নাই। ভাইয়েরা আমার, 15 দিন পরে আল্লাহ ওহী নাজিল করেন, আয়াত নাজিল করেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। লোকেরা আপনাকে কি সম্পর্কে জিজ্ঞেস করছে? রূহ সম্পর্কে জিজ্ঞেস করছে। আপনি লোকদেরকে বলেন, কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা হলো আমার রবের নির্দেশ, এটা হলো আমার পালনকর্তার নির্দেশ। আপনি তাদেরকে জানায় দেন, এ রূহ কিন্তু ধরা যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, হঠাৎ করে ভিতরে ঢুকে যায়, আবার বের হয়ে যায়। কম্পিউটার বিদ্যুৎ ছাড়া যেমন অচল হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে একটা মানুষ রূহ ছাড়াও অচল হয়ে যায়। রূহটা যখন চলে যায়, আর রূহটাকে সপ্ত আকাশের উপরে ইল্লিকেনে ফেরেশতারা ভর্তি করে দেয়, আর যখন সে বদকার আর নাফরমান হয়, তখন তার রূহটাকে সিজ্জিনের মধ্যে দশে দেওয়া হয়। কন্যা নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন করেছিল, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। আপনার মাইতে এইভাবে ডাকে কিলগা ভাই, একটু কমান না। এই যে একটা শীষ দিতেছে, ওয়াজ করুন যা, মাইক ডিস্টার্ব হইলে কোনছেন। ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, হ্যাঁ লোকেরা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল, আপনি বলে দেন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, হ্যাঁ যুলকারনাইন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, একটু অপেক্ষা করেন। যুলকারনাইন ছিলেন একজন বাদশাহ, ন্যায়নিষ্ঠ বাদশাহ, যিনি সীমান্ত থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তামাম পৃথিবী সফর করেছিলেন এবং রাজত্ব করেছিলেন। 4 জন বাদশাহ, 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। এই 4 জন বাদশাহ তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে, ঠিক না? ঠিক। মুসলমানদের মধ্যে একজন হলো যুলকারনাইন, আর একজন হলো কে বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের মধ্যে একজন হলো বাদশাহ বুখতে-নাসার, আর একটা হলো নমরুদ, ঠিক না? ঠিক। ভাইয়েরা আমার, এবার
জুলকারনাইন সম্পর্কে রাসূলুল্লাহকে প্রশ্ন করছে। একদিন বাদশাহ জুলকারনাইন পথ চলতে চলতে এমন এক জায়গায় উপনীত হয়েছে যেখানে দুইটা পাহাড়, আর পাহাড়ের মাঝখানে একটা জনগোষ্ঠী বাস করছে। জুলকারনাইন এর কথা এই জনগোষ্ঠীর লোকেরা বুঝে না। তখন জুলকারনাইনকে তারা জিজ্ঞেস করতেছে, দেখেন না জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদেরকে অশান্তি করতেছে, তামাম পৃথিবীতে অশান্তি তারা বিস্তার করছে। আপনি একটা শক্ত প্রাচীর নির্মাণ করেন যাতে ইয়াজুজ মাজুজের কবল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, বিনিময়ে আপনাকে আমরা রাজস্ব দান করব। বাদশাহ জুলকারনাইন কই, তোমরা রাজত্ব দিতে হবে না, মহান আল্লাহ যে রাজত্ব দিয়েছে এই রাজত্ব আমার জন্য যথেষ্ট। এখন তোমরা এক কাজ করো, আমি কাজ শুরু করে দেই আর তোমরা আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। তারা লোহা আনলো, তামা আনলো। লোহা এবং তামার মাধ্যমে সমন্বয়ে একটা শক্ত ভারী প্রাচীর নির্মাণ করেছেন বাদশাহ জুলকারনাইন। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ এই প্রাচীর ছেদন করে বের হইতে পারবে না। ইসরাফিল সিংহার মধ্যে যখন ফু দিবে তখন এই প্রাচীর ছেদন করে তারা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করবে, পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে পড়বে এবং যত নদীর পানি আছে, সাগরের পানি আছে, হালের পানি আছে, বিলের পানি আছে, সব কিছু তারা খেয়ে ফেলবে। দুইটা উত্তর পাওয়া গেছে নি? আর 3 নম্বর প্রশ্ন করেছিল মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহ আয়াত নাযিল করছে, আম হাসিবতা, হে মুহাম্মদ আমার হাবিব আপনি ধারণা করছেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আসহাবে কাহাফ এবং রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আমার নিদর্শনের মধ্যে আশ্চর্যজনক না, এর চেয়ে আশ্চর্যজনক জিনিস তো আমি প্রতিদিন লোক সমাজকে দেখাইতেছি। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগে আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করার 600 কিংবা 700 বছরের পূর্বে রোম সাম্রাজ্যের এক বাদশা, তারা মূর্তি পূজার মধ্যে নিমগ্ন ছিল এবং তার জনগণ তারাও মূর্তি পূজা করত। তারা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করত, হাতে করা কাঠের মূর্তি, পাথরের মূর্তির তারা ইবাদত বন্দেগী করত, উপাসনা করত। কিন্তু এই রাষ্ট্রের সম্ভ্রান্ত পরিবারের 7 জন যুবক, তাদের ঈমান ছিল বড় শক্ত। তারা কয় যে না, মাটির তৈরি পুতুলের বন্দেগী উপাসনা আমরা করতে পারি না। সুবহানাল্লাহ। আসতে কিনা না জোরে কইলে মহিলারা শুনলে আবার বিচার পারতে হইব না, কিটা ডর করে তো, কারণ এদের তো সুপ্রিম পাওয়ার, এখন আর পাওয়ার নাই, শেখ হাসিনা গেছে গা। ঠিক না বে ঠিক? আমি পরিষ্কার বাসনা পরিষ্কার আমি বলতে চাই, যদি শেখ হাসিনা এই বাংলার জমিনে আসে, আরেকটা কারবালার প্রান্তর ইনশাআল্লাহ আরেকটা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে আমরা চাই না। কিটা কই? সকালবেলা কইন না হুজুরে রাজনীতি খেলা করছে, কারণ যে যন্ত্রণা আমরা দিয়েছে একমাত্র আমরা ছাড়া আর কেউ জানে না। ঠিক না বে ঠিক? বাড়িতে থাকতে পারছি না, হাইতে পারছি না, সিঁড়ি খাইতে পারছি না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারছি না, ঘুমাইতে পারছি না, বসতে পারছি না, একটু পরে আয়ে রে। ঠিক না বে ঠিক? এমনই তো লুঙ্গি ফালাইয়া দুর্বন্ধ কথা নেই। আপনাদের অসুবিধা হইতে কয়ে ভাইয়েরা আমার, ওই যে আমি আপনাদেরকে বলতেছিলাম যে 7 জন সম্ভ্রান্ত পরিবারের যুবক, তাদের ঈমান ছিল বড় তেজি। ঠিক না? তারা তো মাটির তৈরি পুতুলরে আমরা উপাস্য মানব কি করে? এটা হইতেই পারে না। এখন লক্ষ্য করে দেখেন, বাদশাহ তাদেরকে ডাকছে, মহারাজ আপনাদেরকে ডাকতেছে, কি পাইছেন আপনারা? আমাদের মূর্তিগুলোকে উপাস্য মনে করেন না, ব্যাপার কি? বাদশাহ ডাকছে, যান বাদশার দরবারে। এবার বাদশাহ তাদেরকে ডাকাই দিছে। বাদশাহ তাদেরকে বলতেছে, তোমরা বলে আমাদের মাবুদ, আমাদের উপাস্যগুলির ব্যাপারে কথা বলো, সাবধান করে দিলাম, তাদের ইবাদত করবে, তাদেরকে উপাস্য মানবে, তাদেরকে মাবুদ মানবে, আমরা যার বন্দী করে তোরা তার বন্দী করবে, অন্যথায় শির উচ্ছেদ করে দিব। নাউজুবিল্লাহ।
এখন এই 7 জন যুবক তারা তো অন্যত্র চলছে, আল্লাহু আকবার জোরে কোন। এই 7 জন যুবক কি উত্তর দেন? বাপ কা বেটা সিপাহী কা গোরা, সে কি রাষ্ট্রপ্রধান নাকি সে প্রেসিডেন্ট নাকি সে মুসি, তাকে ভাববার আমার টাইম নাই। তারা উত্তর দেয়, লক্ষ্য করে দেখেন, মাটির তৈরি পুতুলের ইবাদত বন্দেগী আমরা করতে পারি না। যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, তামাম কায়নাত সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমাকে মরণ দিবেন, আমাকে জীবন দান করেন, আমার খাবারের ব্যবস্থা করেন। এই আল্লাহর ইবাদত ছাড়া আমরা মূর্তির কাঠের ইবাদত আমরা করতে পারি না, পারি না, পারি না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আল্লাহ আকবার। ঠিক আছে, বাদশা বলতেছে এখন আর কিছু কইমো না, যেহেতু তোমরা যুবক এই জন্য তোমাদেরকে ছাড় দিলাম, আগামীকাল আবার আমার দরবারে আসবে। কোন দিন? আগামীকাল। আগামীকাল আবার দরবার আসবে। এখন যুবকরা পরামর্শ করলো, কিরে এখন তো বাদশার দরবারে গেলে বাদশা তো চাইব এগুলির ইবাদত বন্দেগী করার জন্য, আর যদি না করি তাহলে তো আমরা এখন শান্তিপূর্ণভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতাম না। এখন চল আবার অন্যত্র চলে যায়। তারা 7 জন যুবক সম্মিলিতভাবে অন্য দেশে যাচ্ছে, আর তাদের সাথে একটা কুকুর ছিল, তাদের দারোয়ান, তাদের ফারাদার। এই কুকুরটার নাম ছিল কিতমির, এটা জান্নাতি কুকুর। এই কুকুরটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। একটা কুকুর, আর কোন কুকুর জান্নাতে যাবে না। এই কুকুর তাদের সঙ্গী হচ্ছে। তারা যেতে 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 এমন এক জায়গায় উপনীত হয়েছে যেখানে পাহাড়ের একটা গুহা দেখা যাচ্ছে। এই গুহার ভিতরে গিয়া তারা রেস্ট করছে, আশ্রয় করছে, আর আল্লাহর কাছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ এই গুহার মধ্যে আমাদেরকে তুমি রহমত দান করো। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আল্লাহ কই এমন রহমত দিব, টেনশন করাইতাম না, পেরেশানি করাইতাম না, অনাহারে রাখবো, পানাহার থেকে বিরত রাখবো, শুধু ঘুমের মাধ্যমে তোদেরকে আমি শান্তির ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার, জোরে কর। তোদের পেশাবও হইবে না, পায়খানাও ইনশাল্লাহ হবে না, আমি ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, তোরা এখন একটু রেস্ট কর, যেহেতু ক্লান্ত অবস্থায় তোরা আসস, এখন একটু রেস্ট কর। তারা রেস্ট করছে। এই রেস্টের মধ্যে এমন ঘুম তাদের আইছে, এক ঘুমে 309 বছর পার করছে। মা কথা কোন দি এই দিকদার সুবহানাল্লাহর আওয়াজ নাই, এই দিকদার মানুষ আজকে হাইছে না। তাহলে বলেন যে এক ঘুমে কয় বছর পার করছে? 309 বছর। 309 বছর পরে আল্লাহ তুম্মা বাসনাহুম, তোদেরকে আমি উঠাইছি। এখন তারা পরামর্শ করতেছে, একজন সকালে ঘুমাইছিলাম, আরেকজন বিকালে ঘুমাইছিলাম, আরেকজন কইতেছে মনে হয় কালকে ঘুমাইছিলাম, আরেকজন বলতেছে আনুমানিক 3 দিন হয়েছে, অন্যরা আবার কইতেছে যে না 1 দিন 2 দিন না, এখানে যে কতদিন ঘুমাইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আকবার বলেন না? আল্লাহ আকবার। এরা ঘুম থেকে উঠছে। এখন আল্লাহ আকবার, এক লোককে বাজারে পাঠাইছে। এখন আর আমি বিস্তারিত এই কাহিনীর দিকে আমি যাব না ভাইরা আমার। হ্যাঁ কইতা আল্লাহ আকবার। এই ঘুমে 309 বছর কাটছে। আল্লাহ আকবার, জোরে কইতেন না? এটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী না, এটা হলো সূরা কাহাফের তাফসীর। একটা সূরা আছে সূরা কাহাফ, বলেন সূরাটার নাম কি? সূরা কাহাফ। চমৎকার ঘটনা লেখছে। আল্লাহু আকবার, জোরে কর। প্যারে হাজিরিন, আল্লাহু আকবার। 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় লাখ, তোদেরকে যারা এখান থেকে দূর করছে ওই রাষ্ট্রের মধ্যে আমি বাদশাকেও মরণ দিছি, প্রজারেও মরণ দিছি। এখন নতুন বাদশা হয়েছে, নতুন প্রজার জন্ম হয়েছে। আমি আল্লাহ তোর মাধ্যমে এই তামাম দেশটাকে চেঞ্জ করে সকলকে মুসলমান বানাই দিছি। ওই দিকটা তোরে রাখছে আশ্রয় দেয়া, আর অন্য দিকটা যেখান থেকে তুই আয়সা করছিলে এখানের সকলকে মুসলমান বানাইছি। এখন সবাই রবের ইবাদত করে, দেব দেবীর পূজা আর কেউ করে না।
তাহলে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকের মাধ্যমে। হে যুবক, তোমার কিন্তু নজওয়ানি সব সময় থাকবে না, একদিন কিন্তু তোমার দাড়ি শুভ্র হয়ে যাবে, তোমার মাথার কেশগুলি শুভ্র হয়ে যাবে। এই জন্য তোমার বুকে শহীদি তামান্না লালন করতে কারা কারা প্রস্তুত? হাত উত্তোলন করে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, এত আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাসনি সা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায়। জান চলে যাই, প্রাণ চলে যাই, পাক জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ওই কালিমার জন্য নবীজি রক্ত দিলেন তায়েফে। জান চলে যাই, প্রাণ চলে যাই, পাক জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার, সহিহ বুখারী 3 নম্বর হাদিস, আন আয়েশা উম্মুল মুমিনিন আন্নাহা ক্বালাত। আম্মা জান হযরত আয়েশা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যখন ওহী আসে, আর রুইয়া সালিহাতু ফিন নাওম, তা ছিল ঘুমের ঘরে বাস্তব স্বপ্নরূপে। আল্লাহু আকবার, জোরে কোন। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোয় প্রকাশ পেত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে। ওয়াকানু ইয়াখলু বিগারি হিরা ইন ফায়াতাহান্নাসু ফিহি, এবং তিনি হেরা গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহু আকবার, জোরে কোন। ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালিয়া যাওয়াতিল আদাদ ক্বাবলা আন ইয়ানজিয়া ইলা আহলিহি ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিক, আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়া, এভাবে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। সুম্মা ইয়ারজু ইলা খাদিজাতা ফায়াতাযাওয়াদু লিমিসলিহা, তারপর খাদিজার কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। আল্লাহু আকবার, জোরে কোন। হাত্তা জাআল হক ওয়া হুয়া ফি গারি হিরাইন, এমনি ভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী আসলো। ফাজাহাল মালাকু ফাকালা ইকরা, ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। ক্বালা মা আনা বিকারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। ক্বালা, নবীজি বলেন, ফাখাযানি ফাগাত্তানি, তিনি আমাকে জোরে ধরে এমন ভাবে চাপ মারলো, হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমার অত্যন্ত কষ্ট হলো। তুম্মা আরসালানি ফাকালা ইকরা, তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। কুলতু, আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি সানিয়াতা, তিনি আমাকে দ্বিতীয়বার জড়িয়ে ধরে এমন ভাবে চাপ মারলেন যে হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমার অত্যন্ত কষ্ট হলো। তুম্মা আরসালানি ফাকালা ইকরা, তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। আল্লাহু আকবার, জোরে কোন। ফাকুলতু, আমি বললাম, মা নবী কারি, আমি পড়তে জানি না, আমি পড়তে
জানি না। ফাখাদানি ফাকাত্তানি সালিসাতা, এরপর তিনি আমাকে তৃতীয়বার জোরে জোরে ছাপ দিলেন। সুম্মা আরসালানি ফাকালা, তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। ইকরা, আপনি পড়ুন, ও রব্বুকাল আকরাম, আপনার রব মহিমান্বিত। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নিয়ে ফিরে আসলেন। ইয়ার জুফাদহু, তখন তার অন্তর তরতর করে কাঁপছিল। ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ফাকাল, তারপর খাদিজার কাছে এসে বলল জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করে। আল্লাহু আকবার, জোরে কোন। ফাজাম্মালুহু, খাদিজা তাকে চাদর দ্বারা আবৃত করলো। হাত্তা যাহাবা আনহুর রাও, তারপর তার অন্তর থেকে ভয় দূর হলো। ফাকাল আলী খাদিজাতা ওয়া আখবারাল খাবার, তারপর খাদিজাকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হয় আমি মনে আর বাঁচব না। ফাকালাত খাদিজাতু, খাদিজা বললেন কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, নিশ্চয় আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন। অতাহমিলুল কাল্লা, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন। অতাকসিবুল মাদুম, নিঃস্বকে সাহায্য করেন। অতাকরিদুদ দাইফ, মেহমানদের মেহমানদারি করেন। অতইনু আলা নাওয়াইবুল হক, এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। আল্লাহু আকবার, জোরে কোন। সুতরাং ওই সময় ওহী নাজিলের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া কিছুদিন বন্ধ ছিল। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইয়ের আমার, এই জন্য আমি বলতে চাই কুরআন অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে। আল্লাহ কই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কুরআন নাজিল করেছি, কুরআনকে আমি আল্লাহ হেফাজত করব। আমি আল্লাহ ছোট ছোট বেগুনাহ মাসুম বাচ্চাদের বুকের ভিতরে 30 পারা কুরআন ঢুকাই দিছি। কোনো ডাকাত ডাকাতি করে নিতে পারবে না, কোনো সন্ত্রাস সন্ত্রাসী করে নিতে পারবে না, কোনো ছিনতাইকারী ছিনতাই করে নিতে পারবে না। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যে কুরআন, এটা হলো ফটোকপি, আর মূল কপি ফি লাউহি মাহফুজ, আমি লাউহে মাহফুজে রাখা দিছি। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার কোরআন ফটোকপি, বলেন দুনিয়ার কোরআন মূল কপি কোথায়? লাউহে মাহফুজে। বলেন মূল কপি কোথায়? লাউহে মাহফুজে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? কোরআন কই বাল হুয়া কুরআন মাজিদ, আমার নাম হলো কুরআন মাজিদ। আরে ওইদিকে একটু চাপেন না, ওইদিকে লোকজন আসতেছে, জায়গা হইতেছে না, এদিকে আসেন। লা ইলাহা, ওইদিকে একটু চাপেন চাপেন চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? কোরআন কই বাল হুয়া কুরআন মাজিদ, আমার নাম হলো কুরআন মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন, হোয়াট ইজ ইউর হাউস নেম, তোমার বাড়ি কোথায়? কোরআন কই ফি লাউহি মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন, তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ? কোরআন কই তানজিলুম মির রব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন, তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ? কোরআন কই নাজালা বিহি রুহুল আমিন, আমি জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন, তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন কই নুজ্জিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। এই জন্য অন্য অন্য রাসূল থেকে আমাদের রাসূলের সম্মান বেড়ে গেছে কোরআনের ছোঁয়া লাগার কারণে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন উত্তর দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানে নাজিল হয়েছি, রমজানের সাথে কোরআনের ছোঁয়া লাগছে, সেই জন্য তার সম্মান বেড়ে গেছে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছ, কোরআন কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি, লাইলাতুল কদরের সাথে কোরআনের ছোঁয়া লাগছে, সেই জন্য তার সম্মান বেড়ে গেছে। রিহালকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি তো একটা সাধারণ কাঠের খণ্ড ছিলা, তোমার সম্মান এত বেড়ে গেছে কেন, পায়ে লাগলে তোমাকে সালাম করতে হয়। কোরআন রিহাল কয় আমার সাথে কোরআনের ছোঁয়া লাগছে, এই জন্য সম্মান বেড়ে গেছে। কোরআন শরীফের গিলাফ এটা একটা সাধারণ কাপড়ের খণ্ড ছিল, কোরআনের ছোঁয়া লাগার কারণে তার সম্মান বেড়ে গেছে, পায়ে লাগলে সালাম করতে হয়। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে, কোরআন কই যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি তো পবিত্র, তোমাকে অপবিত্র অবস্থায় ওযু ছাড়া ধরা যাবে কিনা, কোরআন কই লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি পবিত্র, আমাকে পবিত্র অবস্থায় ধরতে হবে, ওযু ছাড়া ধরা যাবে না। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি কোথায় নাজিল হয়েছ, কোরআন কই আমি মক্কায় নাজিল হয়েছি, আমি মদিনায় নাজিল হয়েছি। মক্কা মদিনাকে যদি জিজ্ঞেস করা হয়, পৃথিবীতে আরো অনেক জায়গা আছে, তোমার অত সম্মান কেন, মক্কা মদিনা আমার সাথে কোরআনের ছোঁয়া লাগছে, সেই জন্য আমার সম্মান বেড়ে গেছে। এরকম ভাবে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন তুমি বলো তো তোমার এক একটা হরফ পাঠ করলে কয়টি নেকি হবে, কোরআন কই মান কারা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, আমার একটা হরফ পাঠ করলে 10টা নেকি হবে, রমজানে পাঠ করলে 70 নেকি হবে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন কিয়ামতের ময়দানে তুমি কোন উপকার আসবে কিনা, কোরআন কই ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিউল লি আসহাবি, আমাকে তেলাওয়াত করো, কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান কওমি মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে দেওবন্দের ফরজনরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর হয়েছে। 53 বছরের ভিতরে নাস্তিক আর মুরতাদের পক্ষ থেকে যত চ্যালেঞ্জ এসেছিল, সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের বুজুর্গানা দিন করেছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, করেছেন মুফতি আমিনী জুনায়েদ বাবুনগরী, আহমদ শফি, নূর হুসাইন কাসিমি। আমরা শুধু তাদের সাথে ছিলাম। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে কথা বলে, সামান্যতম ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না ঠিক? ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন ছিল কাদিয়ানীরা। বা ঠিক না ঠিক? আচ্ছা, আপনি যদি কোরআনের সব বিধান মানেন, একটা বিধান মানেন না, তাহলে আপনি মুসলমান না কাফের? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, দেয়ার ইজ নো প্রফেট আফটার দ্য প্রফেট, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূল আল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? জোরে কোন? ও খাতামান নাবিয়িন, এবং তিনি হলেন শেষ নবী। সুতরাং তুমি কোরআনের সব বিধান মানলা, একটা বিধান মানলা না, তুমি মুসলমান না, তুমি বেঈমান, তুমি কাফের। সেই জন্য আমি স্পষ্ট ঘোষণা করছি, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। রাষ্ট্রীয়ভাবে সরকার অমুসলিম ঘোষণা করলে কাফের, না করলেও কাফের, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত উত্তোলন করে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। হইছে না, 50 গ্রাম হইছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলু।
সাহলান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নির্বাচন আসলে তো বুড়া বেড়ো ফাল মারে, ঠিক না বেড়ে? এক ব্যক্তির মার কইলে হায়ের কেন, কি মার্কা? হায়ের কেন। আর মিছিল করতেছে হায়ের কেন, হায়ের কেন। আরেক বেটা কইতাছে আয় রে হায়ের কেনের সিমটি নাই, সিমটি নাই। এরকম ভাবে কইতে কইতে লুঙ্গি গেছে গা রইলা, লুঙ্গি জন উইলা গেছে। আরেক বেটা আঙুল দেখবো হাই কেনের সিমটি নাই, সিমটি নাই। বুঝছেন না কথাটা? ভাইরা আমার, কিতা কইতাম, কই আর লাভ নাই। শয়তান তো জীবিত, ঠিক নেই? একটা ঘটনা মনে পড়ছে, কয়ালামনি না কোনো অসুবিধা হইতেছে? এক বেটা মসজিদে গেছে, কয়ে গেছে মসজিদে গেছে। মসজিদে যাইবার আগে উজু করুন লাগে না? উজু করুন লাগে। এ উজু করতেছে, শয়তান না গিয়েছে গা কিতা করো? উজু করতেছে। কি লিখে উজু করো? নামাজ পড়ো ইমাম সাহেবের পিছনে। হ্যাঁ, কার পিছনে? ইমাম সাহেবের পিছনে আমি জামাতে নামাজ পড়ো। জামাতে নামাজ পড়ো লাগে এমনি তো বললে চলে, বাড়িতে বললে ও না। না, আমি ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ি। ওই বুঝছেন কথাটা? কয় তুমি যে মসজিদে যাইবা, এমন তো বৃষ্টি হইতাছে। কি হইতাছে? বৃষ্টি হইলে হোক, কোনো অসুবিধা নাই, আমি মসজিদে যাবোই। কাহা বৃষ্টির বাদে আছে না, হাত পা ভাঙ্গা যাবো গা, ফুইরা তুমি অবস্থা খারাপ হয়ে যাবো। হাত পা ভাঙলে তোর কিছু পড়ম, বুঝছি না? কাহা হাসপাতালে ভর্তিও লাগবো। ভর্তি হইলে হবো, তোর কি? কোনোভাবে ওই শয়তানটা এই লোকটার সাথে পারে না। কইতাছে কাহা যদি মনে করেন যে হাত পা ভাঙ্গা জায়গা সদর হাসপাতালে ভর্তি হলে রড হইব, রড দেখ না আমার ফুটকিটা ভাসড হয়, তোর কিসে? কথাটা বুঝছেন না? শয়তান তো শয়তান এ মনে মনে ভাবতেছে যে যেহেতু হ্যাঁ উজু করছে, আবার মসজিদে যাব, উজু করে মসজিদে গেলে কিন্তু প্রত্যেকটা কদমে কদমে একটা কইরা নেকি হয় আর একটা কইরা গুনাহ মাফ হয়, ঠিক না? এনও কইতাছে কা উজু শেষ করো, তোমার কান্দ কইরা সেরা আমি মসজিদে দিয়াম। শয়তান না কিতা কইতাছে? কান্দ কইরা মসজিদে উনি ফেরেশতা সাজছে, বুঝছিস? কারণ আরেক শয়তানের সাথে দেয়া হয়েছে, জিজ্ঞাসা বাবারি আজকে দিন নেতা মুসল্লি কান্দ কইরা লইয়া যা। বুঝছেন কথাটা? শয়তানের কাজ তো মসজিদ থেকে বাইর করা, ঠিক নেই? জিগাইতেছে মুসল্লি জন দিয়েছে, এরা জন দিয়েছে, কইতাছে কিও তোমার কাজ তো মুসল্লি বাইর করা, তুমি দিয়ে আজকে এক মুসল্লির কান্দ করে নিয়ে দিয়েছো, ব্যাপারটা কিতা? আরে বেড়া, নেতা নেতার কাজই করছে। নেতা কার কাজ করছে? নেতার কাজ করছে। তো তোমার কাজটা কিতা? আমার কাজটা হইলো আমি দেখছি যে হেরে আমি কইছি যে তুই পিছলায় ফিরা যাইবে গা, বৃষ্টি হইতাছে, তোর রড দেখাইব, এরটা কইছি তোর বাঁশ ডোহাইব, কত কিছু কইছে, হেরে আর বাধা দিতে পারি না। হে নামাজ পড়বই, জামাতে ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়বো, একতেদা করবই। এবার আমি ভাবছি এ যেহেতু উজু করছে, আর যদি যাইলে তো প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেক হইব আর একটা করে গুনাহ মাফ হইব। অতএব নেকটা যাতে না হয়, গুনাহটা যাতে মাফ না হয়, এজন্য হেরে আমি কান্দ করে লইলেছি। দেখছেন নি? হ্যাঁ, এর বলে কান্দ লইলেছে নেক যাতে না হয়। কি আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা সেরকম কা। হ্যাঁ, ওই সার রাত বলে এক পাগলা আইছে। আল্লাহু আকবার, জোরে কর। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিল, এই সাহাবীরা ছিল তাদের ঈমান বড় শক্ত, ঠিক না? ঠিক। আচ্ছা, এই পৃথিবী কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আমি জিগামো ক্ষণস্থায়ী কার পক্ষে, চিরস্থায়ী কার পক্ষে? দিহিওয়ান আদরাইবেন। আচ্ছা, এই পৃথিবী ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কথাটা কোয়ার পরে যদি ক্ষণস্থায়ী আদরাইবেন, চিরস্থায়ী গুলো আদরাইবেন না। এই পৃথিবী ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কথাটা বুঝছো না? কিতা বলছি? যারা ক্ষণস্থায়ী তারা হাত উঠাবি, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? অনেকে হাত উড়াইছে না। আরে ইলাজ মনে করে বাচ্চা দেবো গাহি। যাই হোক, হাত নামান। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হাতিরে আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করেছেন, তিনি তো পৃথিবীতে বাঁচতে পারে না, ঠিক না? ঠিক। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আম্মাজান হযরত আয়েশা বলেন আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকে দেখি নবীজি চাদরের ভিতরে একবার হাত গোঠায়, আরেকবার লম্বা করে, একবার পা গোঠায়, আরেকবার লম্বা করে। আম্মাজান হযরত আয়েশা বলেন আমি চাদরখানা একটু সরে দেখলাম নবীজির মাথা থেকে পা মুবারক পর্যন্ত এমন কোনো
পশম মুবারক নাই রে, যেখান থেকে ঘাম মুবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয় আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই, কিন্তু আজরাইল তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, হে আজরাইল, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা দরজার দিকে তাকায় বলল, বাবা গো, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই, অনেক বড় আকৃতি, পা মাথা অনেক বড়, চোখ দুটি বড় বড় অগ্নির লক্ষার মতো, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার দিকে তাকায় বলল, মা গো, হাদা মালাকুল মউত, উনি হলেন মালাকুল মউত, দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী সে আজরাইল তোমা হাজির হয়েছে। এবার ফাতেমা বলল, বাবা গো, আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, এই মর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই। মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্যে, সুতরাং অনুমতি দিব না। আপনি যদি চলে যান গো, হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে, সান্ত্বনা দিবে? আল্লাহু আকবার, জোরে কোন। হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে, সুতরাং অনুমতি দিব না। এবার আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয়। আজরাইল কারো অনুমতি নেই না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, সুতরাং দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি চান গো, আর যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়ায় দিবে। এখন আপনি কোনটা করবেন, যাবেন কি যাবেন না? আল্লাহর নবী বলেন, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, আজরাইল বলেছে আমার নাকি টাইম নাই, চলে যাইতে হবে, এখন আমি যাব কি যাব না? এমনি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের একটা আয়াত পড়েন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। নবীজি কয়, আবার বুঝবার বাকি নাই, জিব্রাইল আমাকে ইঙ্গিত করেছে চলে যাওয়ার জন্য, আমি চলে যাইতে হবে। আল্লাহর নবী কান্দে। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন কান্দেন? আপনার তো এই দুনিয়া থেকে পরকালে আপনার অনেক সম্মান বেশি, আপনি তো রফিকে আলা বন্ধুর দরবারে চলে যাবেন। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন, ফাতেমার জন্য কান্দেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হইয়া হাসরের দিন একবার দৌড় মারবে মিজানের গোড়ায়, আরেকবার দৌড় মারবে ফুলসরাতের গোড়ায়, আরেকবার দৌড় মারবে হাউজে কাউসারের গোড়ায়। আল্লাহু আকবার। নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যাই, তবু পাইনি দিদার অদমে। বলেন, নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যাই, তবু পাইনি দিদার অদমে। ধন্য করো মোর জীবনী, সোনারি মদিনায় লোকে আছো গো, দেখিতে পাইনি নয়নে। ওগো নবী, ধন্য করো মোর জীবনে। ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার, সেই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কটূক্তি করে কথা বলে, আমরা যদি জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদ হইতে হয়, আমরা কারা কারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য জান দিতে, মাল দিতে, শহীদ হইতে প্রস্তুত? হাত উত্তোলন। আল্লাহ
ভাইয়েরা আমার, আপনারা বলেন এই যে বিশ্ব ইজতেমা প্রতিবার হয়, বিশ্ব ইজতেমা হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, সাদিয়ানিরা তারা বিশ্ব ইজতেমা যাবে না, তাদের কোনো ইজতেমা নাই, তাদের কোনো তাবলিগ নাই, তাদের কোনো জামাত নাই, সাদিয়ানিকা হ্যাঁ এরা বিশ্ব ইজতেমা করতে পারবে না, ঠিক না ঠিক? सादियानी का फितना दज्जल का फितना से कम तर नहीं, सादियानी का फितना मौदूदी फितना से कम तर नहीं, सादियानी के फितना इब्लिस शैतान तागूत और अज़ाज़िल का फितना से कम तर नहीं, सादियानी के फितना अबू जहल का फितना से कम तर नहीं, सादियानी के फितना नमरूद का फितना से कम तर नहीं, सादियानी के फितना हामान का फितना से कम तर नहीं, सादियानी के फितना फिरौन का फितना से कम तर नहीं, सादियानी के फितना कारून का फितना से कम तर नहीं, सादियानी का फितना सुन्नी नामदारी फितना से कम तर नहीं, ठीक ना बेटे? सादियानी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का दुश्मन है, अंबिया किराम का दुश्मन है, सहाबाए किराम का दुश्मन है, सादियानी उलमाए किराम का दुश्मन है, आइम्मे मस्जिद का दुश्मन है, सादियानी मदरसा कौमे का दुश्मन है, असातिज़ा किराम का दुश्मन है। সুতরাং সাদিয়ানীদের যারা দালাল, সাদিয়ানীদের যারা অনুসারী তারা কাফের, সাদিয়ানিও কাফের, ঠিক না ঠিক? এই জন্য আপনারা কার অনুসরণ করবেন? সাদের অনুসরণ করবেন না উলামায়ে কেরামের? আরো জোরে করেন, কার অনুসরণ করবেন? বলেন উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে জিহাদ চাই, জিহাদ চাই। কেডা জানে কইতাছে জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ লাগলে আমি নাই, কেডা জানে কইতাছে বললাম না কিন্তু, হ্যাঁ? অনেকে দেখবেন জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ লাগলে আমি নাই, মনীষা হয়ে আসে, ঠিক না ঠিক? এখন যদি এখানে আইসা পুলিশ আমারে ধরে, নিজের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি রেশমি রুমাল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে জোর গলা বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। আল্লামা কাসেম নানতুবি যদি জোর গলা বক্তব্য না দিত দেশ স্বাধীন হতো না। শিব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী পতাকা না করলে দেশ স্বাধীন হতো না। অতএব এই স্বাধীন দেশের মধ্যে নাস্তিক মুরতাদদেরকে ঠাঁই দেওয়া হবে না। সিনেমা হলগুলোকে বন্ধ করতে হবে, জেনা বেবিচার দর্শন বন্ধ করতে হবে, মদ জুয়াকে বন্ধ করতে হবে, ফ্যান্সি হিরোইন এগুলিকে বন্ধ করতে হবে। এই দেশটার মধ্যে ইসলামী হুকুমত জারি করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, ইসলামী হুকুমত জারি হবে, শরীয়তের বিধান জারি হবে, কোরআন সুন্নাহ মাফিক এই দেশটা পরিচালিত হবে। জালেমদেরকে এই দেশ আবার দেওয়া হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে যে অবস্থায় দেখছিলাম যে ব্যবসা আছে ওয়াশ করতাম না, জামগা বাড়ি তো হেদাঘাটটি গোল কইরা যাক আলহামদুলিল্লাহ এখন মাঠটা কানায় কানায় ভরছে। হুজুর আলহামদুলিল্লাহ বাদগর মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস আল্লামা হেদায়েতুল্লাহ সিরাজি সাহেব, হুজুরের সাথে বহুদিন পরে এক স্টেজে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। হুজুর অনেক ভালো মানুষ, আমার দিল থেকে ভালোবাসে, মহব্বত।